এই সরকারের কোনো অর্থনৈতিক ম্যানিফেস্টো কিন্তু নাই। যে সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। অনেকে বলেন অর্থনীতির ক্ষেত্রে এই সরকার যা করছে তা মোর অফ দি সেম, আগে যা ছিল সেটাই করছে, মেবি ইভেন লেস অফ দি সেম, কারণ পরিস্থিতি যে এরকম এখন আসছে। তাহলে সেই জায়গাটাতে আমাদের কি করণীয় সেটি হচ্ছে বড় বিষয়। প্রথম আপনারা লক্ষ্য করে দেখুন, এখন পর্যন্ত নতুন কি উন্নয়ন চিন্তা সেটা কিন্তু কোনোভাবে প্রকাশিত হয়নি। অর্থাৎ এই সরকারের কোনো অর্থনৈতিক ম্যানিফেস্টো কিন্তু নাই। সেহেতু ওনাদের আমরা কিসের ব্যাপারে এই মুহূর্তে মূল্যায়ন করব সেটাও আমরা বুঝে উঠতে পারি না, ওই বিচ্ছিন্ন কতগুলি পদক্ষেপের বাইরে। এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আগামী দিনে কিভাবে একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে যেটা সুষম, গরিব মানুষের পক্ষে, পিছিয়ে পড়া মানুষের পক্ষে, আমাদের এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পক্ষে কিভাবে তাকে সমর্থন দিবে, অথবা এসডিজি বাস্তবায়নে কি করবে, এই প্রক্রিয়াগুলি এখনো মধ্যমেয়াদে আমাদের সামনে পরিষ্কার হয়নি। যেহেতু আমরা মনে করি এই সরকার যে বাজেট করতে যাচ্ছে, যে বাজেট বাস্তবায়ন করছে, লক্ষ্য করে দেখুন এই বাজেটটি আগের একটি সরকার করেছিল, যে সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। সেই সংশোধিত বাজেট না থাকার কারণে অন্যান্য বাজেট এর যে সমস্ত সূচক আছে তা তো পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এটা তো আমরা জানি। এটা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাই বলেন বা ব্যয়ের কথা বলেন বা অন্যান্য জিনিস বলেন, একই রকম ভাবে যেভাবে আমাদের ছাঁটাই বাছাই হচ্ছে প্রকল্প, সেটারও আমরা নীতিমালা খুব প্রকাশ্যভাবে দেখি নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেহেতু আমাদের কাছে যেটা মনে হয় যে এই ক্ষেত্রে সরকারের একটি চিন্তাধারা আগামী বাজেটকে কেন্দ্র করে আরো একটি বৃহত্তর অর্থনৈতিক আলোচনা দরকার। বিশেষ করে প্রবৃদ্ধির ধার কমে যাচ্ছে, ব্যক্তি খাতে বিনিয়োগ নেই, কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি রয়ে গেছে। আমি যে কথাটা বলে আপনাদের শেষ করতে চাই সেটা হলো যে আমাদের দেশে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কার নিয়ে একটি আপাত বিরোধ সৃষ্টি করা হচ্ছে। আমি সেই আলোচনাতে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্য হারা হয়ে যাব। অর্থাৎ সংস্কারের পক্ষের মানুষগুলোও কিন্তু একসময় এই অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব থেকে আপনার সুষম সংস্কারের পক্ষ থেকে কিন্তু সরে যেতে পারে। আমরা সেই সুষ্ঠু সংস্কারের পক্ষে রাখার জন্যই এবং সরকার যাতে এদিকে মনোযোগ দেয় সেটার আগ্রহ থেকেই আজকের এই আলোচনা এখানে আয়োজন করেছি।